আমরা হংকং ম্যাচের জন্য একটু অপেক্ষা করি। আই এম শিওর একটা চেঞ্জ আমরা দেখতে পারবো। কোটি কোটি ফুটবল প্রেমীদের প্রশ্ন, কবে শেষ হবে কাবরেরা অধ্যায়? একের পর এক ব্যর্থতার পরেও কেন তার উপরই আস্থা বাফুফের? নেই কোনো উল্লেখযোগ্য অবদান, এমনকি র্যাঙ্কিংয়েও ন্যূনতম উন্নতি করতে পারেননি এই স্প্যানিয়ার্ড। দায়িত্ব পাওয়ার পর কখনো র্যাঙ্কিং ঠেকেছে ১৮৬ ঘরে, তো কখনো পার হয়েছে ১৯০। হামজা সমিতদের মতো তারকারা লাল সবুজের জার্সি গায়ে জড়ালেও কেন হাই প্রোফাইল কোচ আনতে পারেনি বাফুফে? অক্টোবর ২৬-এ আমরা নির্বাচিত হয়েছি। মূলত নভেম্বর মাসে কিন্তু আমরা চান্স পেয়েছি আমাদের নতুন কমিটির দায়িত্ব নেওয়া। সেই সময় আপনারা জানেন যে অনেক প্রায়োরিটি ছিল, বা তার ভিতরে সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল ফিফাতে রিস্ট্রিক্টেড ছিলাম আমরা, ফিফা ফাইন্যান্স সিস্টেম থেকে বের হয়ে আসা। তখন আমাদের অনেক প্লেয়ার কেউ ছিল না, হামজা চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল। তো আন্তর্জাতিক লিগে যে বাংলাদেশিরা খেলতেছিল তাদেরকে সামহাও পাসপোর্ট নিশ্চিত করে ফিফার অনুমোদন এনে কিন্তু টিমে যোগদান করা। তো প্লেয়ার ডেভেলপমেন্ট, টিম ডেভেলপমেন্ট, ফাইন্যান্স ডেভেলপমেন্ট অনেক আমাদের কিন্তু প্রায়োরিটি ছিল। তো সেই জায়গায় আমরা বিবেচনা মনে করি না যে ২০২৫ সালে আরও বেশি পরিবর্তন করা উচিত ছিল। দায়িত্ব নেওয়ার শুরুতে ছিল নানা জক্কি ঝামেলা, তবে এখন তো পর্যাপ্ত সময় পেয়েছে বাফুফে। কোচ পরিবর্তনে কি নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত, নাকি আবারও বাজিয়ে দেখা হবে কাবরেরাকে? আমরা পাবো ন্যাশনাল টিমে। আমরা যেটা মনে করি যেই জায়গায় আমরা ন্যাশনাল যে কোচ দরকার ছিল আমরা এখন সাফিসিয়েন্ট আছি। আপনারা দেখতেছেন যে আমাদের যে ঘাটতিগুলি ছিল, যেগুলো টেকনিক্যাল কোচ, আমরা এখনও কিন্তু কোনো পার্মানেন্ট টেকনিক্যাল কোচিং স্টাফ আমাদের নাই, গোলকিপিং, ফিজিও, ফিজিক্যাল। তো সেই জায়গাতে আরেকটু অ্যাকচুয়ালি চমকতে হবে ওই জায়গাটাতে, যেন আমরা একটা ডেভেলপমেন্ট ভিত্তিক কোচিং স্টাফ আগে রেডি করতে। পার্মানেন্ট হলে হেড কোচ অনেক সময় আসে, অনেক সময় চলে যায়, অনেক সময় অসুস্থ থাকে। সো টিম কিন্তু ডিপেন্ড করতে হবে এই টেকনিক্যাল স্টাফের উপরে। সেই টেকনিক্যাল স্টাফটাকে আমরা এখন পার্মানেন্ট করতে চাই অ্যান্ড স্ট্রং করতে চাই। এখন কন্ট্রাক্ট পিরিয়ড একটা আছে, কন্ট্রাক্ট পিরিয়ডের শেষে আমরা রিভিউ করব যে এই লাস্ট কন্ট্রাক্ট আমরা কী পেয়েছিলাম, কী অর্জন আমরা করতে পেরেছিলাম। সেম টাইম আমি বলতে চাচ্ছি দর্শক উপলক্ষে যে নারী দল কোয়ালিফাই করেছে, আন্ডার-20 কোয়ালিফাই করেছে, এখনও চান্স আছে মেন্স ন্যাশনাল টিম এএফসি কোয়ালিফাই করার জন্য। আমরা হংকং ম্যাচের জন্য একটু অপেক্ষা করি। আই এম শিওর একটা চেঞ্জ আমরা দেখতে পারবো। অক্টোবরে এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ, নতুন কোচ নিয়ে ভাবা, একাধিক বিষয় নিয়ে কাজ করতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলবে না তো বাফুফে? সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলো কি রিপিট হবে? আছে কি নতুন কোনো চমক? এখন ওরকম কোনো চমক নাই। আমরা যে টিমটা ফিল করেছিলাম সেটাই আমাদের মনে করেন নিউ টিম হবে। অফকোর্স আমাদের অনেকগুলি ত্রুটি ছিল স্টেডিয়াম ম্যানেজমেন্টে এবং টিকিট ম্যানেজমেন্টে। তো সেই জায়গাতে আমরা যতগুলো মিস্টেকস আমরা দেখেছি সবগুলো আমরা রেকটিফাই করবো, অ্যান্ড আশা করি নতুন কোনো ভুল